আজকের ক্লাসটা ছিল, আজকের যেটা সেটা হচ্ছে যে মানি প্রসপারিটি অ্যাবান্ডান্স যেটা থাকে, ঠিক আছে, তার ব্লকেজ রিমুভাল ধরুন, ঠিক আছে, ওর ব্লকেজ রিমুভাল একটা, আর কি করে মানি অ্যাবান্ডান্স প্রসপারিটি আমরা আমাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারি। যদি যে কোনো জিনিসের প্রসপারিটি অ্যাবান্ডান্স যদি এই ধরনের কথা বলতে যাই, তখন খালি যে আপনার অর্থটাই মেন ফ্যাক্টর দাঁড়ায়, টাকাটাই কিন্তু দাঁড়ায় না। কারণ যে কোনো জিনিস, একটা জিনিস জানবেন, এটা ধরুন আজকের যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ল অফ অ্যাট্রাকশনের সাইড থেকে, ঠিক আছে। এবারে মানি প্রসপারিটি অ্যাবান্ডান্স এগুলোর জন্য টাইম টু টাইম আমরা কিছু কিছু রিচুয়াল করি। আজকে যেরকম আমি বলেছিলাম, 7টা তেজপাতা আর একটা সাদা কাগজ নিয়ে বসতে, গোটা, হ্যাঁ গোটা তেজপাতা। আজকের এই ক্লাসটা কিন্তু আজকে টোটাল দিদি কমপ্লিট হবে না, এটা আজ আর কালকে মিলে কমপ্লিট করতে হবে। আজকে আপনাদের নিতে হবে 7টা তেজপাতা, একটা সাদা কাগজ, ঠিক আছে। কাল আপনাদেরকে যেটা রাখতে হবে, কিছু মিছরি, দেখবেন কাটিং মিছরি পাওয়া যায়, হুম। কাটিং মিছরি হয়। কাটিং আচ্ছা। মিছরি আপনারা সামান্য কিছু পরিমাণ, এইটুকু পরিমাণ নিয়ে বসবেন। এক, দ্বিতীয় জিনিস হচ্ছে গোটা ধরুন অন্ততপক্ষে 21টা মতো গ্রিন এলাচ, গ্রিন এলাচ লাগবে, ওটা কালকের লাগবে, আজকে শুরুতেই বলে দিচ্ছি। আর লাগবে আপনার ধরুন দুটো প্লেট। প্লেট বলতে আপনি যে কোনো প্লেট নিতে পারেন, ওয়ান টাইম প্লেট নিতে পারেন, ঘরের কোনো পরিষ্কার অব্যবহৃত যদি প্লেট থাকে সেই প্লেট নিতে পারেন। আরেকটা লাগে, যেটা ওটা হচ্ছে বরক বলে। বরক জিনিসটা কি, দেখবেন মিষ্টির ওপরে একটা রাংতা লাগানো থাকে, দেখেছেন? অনেক মিষ্টির হ্যাঁ, ওপরে চকচক করে যে জিনিসটা ওই লাগানো থাকে, নিচে করে থাকে ওই কালো যে কালো কোনো, যে হ্যাঁ, মিষ্টি ওইটার উপরে থাকে। অনেক মিষ্টির ওপরে ওটা ইউজ হয়, ওটাকে বরক বলে। ওটা পেয়ে যাবেন, হ্যাঁ। ওটা আর পেয়ে যাবেন কাজু ওইটা। বাদামও থাকে। হুম, মিউট করে রাখবেন। ওটা যদি পেয়ে পেয়ে গেলে ভালো, না পেলে তার খুব একটা অসুবিধা হবে না, পেলে ভালো। আর আপনাদেরকে নিতে হবে ধরুন দুটো ছোট কৌটো। দুটো ছোট কৌটো কি, ওটা পার্টিকুলার কোনো একটা প্রসেসে আপনার ওইখানে চার্জ করব, ওটাকে চার্জিং করব, আর ওর প্রত্যেক দিনের একটা ব্যবহার থাকবে। আরেকটা লাগবে আপনাদের যে কোনো পাতলা ধরুন আহ সাদা খাতা, মানে কৌটা এইটা কি যেটা, দাদা প্লাস্টিকের হলে হবে? কৌটো প্লাস্টিকের হলে হয়ে যাবে, প্লাস্টিকেরই কৌটো নেবেন, ছোট, ওকে। ছোট মানে ছোট সাইজের প্লাস্টিকের যে কৌটোগুলো পাওয়া যায় আপনার, ছোট ছোট, ওই রকম দুটো। ওটা আপনার কালার হোক, আন কালার হোক, মানে আপনার সাদা হোক, যাই হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ছোট সাদা কৌটো কন্টেনার, মানে কি, এলাচ আর মিশ্রিটাকে কালকে আমরা ওটা চার্জিং করব, চার্জিং করে ওর ভেতরে রাখবো। ওইটা প্রত্যেক দিন আমরা ইউজ করব। ধরুন একটা চানের জলে ইউজ করব, আর একটা আমরা 1 গ্লাস জলে খাবো মিশ্রিটা। আরেকটা লাগবে আপনাদের সাদা খাতা। সাদা খাতা বলতে পুরো সাদা খাতা, নতুন খাতা নেবেন, যত পাতলা নিতে পারেন পাতলাও নিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা কালকের। আজকের যেটা থাকবে আপনার ধরুন 7টা তেজপাতা আপনি নিয়েছেন, আপনি এখানে গ্রিন কালার কিংবা ব্লু কালারের কোনো পেন ইউজ করবেন আজকে। আর 1 গ্লাস জল নেবেন, ওটা আপনি কাঁচের গ্লাসে জল নিয়েও বুঝতে পারেন। প্রথমত দেখুন, যদি ল অফ অ্যাট্রাকশনের দিক থেকে আমরা বিচার করতে যাই বা বলি, মানি অ্যাবান্ডান্স প্রসপারিটি বা যে কোনো জিনিসের অ্যাবান্ডান্স প্রসপারিটি মানে খালি অর্থ তা নয় কিন্তু, মানে সার্বিক সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে বোঝায়। ওখানে সম্পর্কটাও থাকে, হেলথও থাকে, ঠিক আছে, আমার যেরকম জব আছে জবটাও থাকে, এবং ওখান থেকে যেটা আর্ন করছি আমি, মানে ওইটা পুরো জিনিসটাকে যদি আমরা দেখতে চাই, একটা টেবিলের 4টে পায়ার মতো ধরুন, 4টে স্ট্যান্ড আছে, 4টে পায়া। এবারে ওখানে পার্টিকুলার যে কোনো একটা পায়া যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু টেবিলটা দাঁড়িয়ে থাকবে না, টেবিলটা কিন্তু পড়ে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা সম্পর্ক হতে পারে, সেটা মনে করুন আমাদের হেলথও হতে পারে, হেলথও হতে পারে, আর অন্য যে কোনো জিনিসও আসতে পারে, অর্থ রোজগারের ক্ষেত্রেও হতে পারে। এবার দেখুন, অর্থ রোজগারের যখন জায়গাটা বলা হচ্ছে, তখন অর্থ তো এরকম আসছে না, আমাদেরকে কোনো না কোনো কাজ করতে হচ্ছে, তার বিনিময়ে আমরা অর্থটা পাচ্ছি। এবার যে কাজটা আমরা করছি, ওই ধরনের কাজের যে অপরচুনিটি আমাদের কাছে কতটা আসছে না আসছে, সেটা কিন্তু বিভিন্ন ভাবে ডিপেন্ড করে। একটা হতে পারে যে আপনার বাস্তুগত দিক হতে পারে, একটা হতে পারে গ্রহগত দিক হতে পারে,
যেরকম আমার সময়টা টাইমটা যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা থাকে আমাদের এখানে থাকে কি অর্থ সংক্রান্ত, বা অনেক সময় দেখবেন কেউ যদি রিলেশনশিপের ব্যাপারেও বলছেন বা হেলথের ব্যাপারে, ওখানে হয় লিমিটেড বিলিফ। সবসময় এরকম ভাবে বলবো না, ধরুন নেগেটিভ বিলিফ বা নেগেটিভ বিলিফ, ওখানে দুটো মেন ফ্যাক্টর দাঁড়ায়। একটা হচ্ছে আপনার লিমিটেড বিলিফ, আর একটা হচ্ছে অটো সাজেশন। কেন বলা হয় যে বারে বারে নেগেটিভ কথা, এই কথাটা বলবেন না। নেগেটিভের জায়গায় আমরা কন্ট্রাস্ট এই কথাটা বলবো, যাতে নেগেটিভ মানুষ বুঝতে পেরে যায় যে কন্ট্রাস্ট মানে কি বিপরীত। কন্ট্রাস্ট কালার আমরা বলি না, তাহলে বিপরীত। বিপরীত এই কন্ট্রাস্ট কথাটা এলেই বুঝতে পেরে যাবেন আপনারা, ধরে নেবেন যে ওই কথাটা বলা হচ্ছে। কারণ ওই একটা জায়গা ব্রেক করতে হবে। অনেক সময় দেখুন এটা করা হয় ল অফ অ্যাট্রাকশনে, ক্যান্সেল ক্যান্সেল, কত ক্যান্সেল বলবেন আপনি? ওটা তো একটা লাস্ট টুল আপনার কাছে হাতে আছে, ধরুন আপনি ওই টুলটা ইউজ করতে পারবেন, কিন্তু সারাদিনে কত ক্যান্সেল ক্যান্সেল বলবেন? কেন আলটিমেটলি বহুবার যদি ক্যান্সেল 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 এই ওয়ার্ডটা আমরা ইউজ করি, এটাও কিন্তু অটো সাজেশন হয়ে যাবে। অটো সাজেশন এখানে জিনিসটা কি, এই যে এখানে দুটো পয়েন্ট ধরছি, বেশি কিছু পয়েন্ট ধরবো না। একটা হচ্ছে লিমিটেড বিলিফ, আমাদের সিস্টেম বা প্যাটার্নটা যেটা হয়ে গেছে ধরুন। আরেকটা হচ্ছে আপনার অটো সাজেশন। অটো সাজেশন মানে কি, অ্যাফার্মেশন যে বলা হয় এটা কি অ্যাকচুয়ালি? অ্যাফার্মেশনের মধ্যে কি অতটা জোর থাকে? না যখন আমরা কোনো মন্ত্র চ্যান্টিং করছি, মন্ত্রটাই কোনো কাজ করে? মন্ত্র কোনো কাজ করে না, অ্যাফার্মেশনও কোনো কাজ করে না। কাজ করে আপনার সাবকনসিয়াস মাইন্ডের, আপনার বিলিফ সিস্টেম। ধরুন একটা জায়গায় জবে 5টা ভ্যাকেন্সি আছে, এবার এখানে তো 500 ছেলে লড়ছে। এবার কেউ প্রত্যেকে আজকের তারিখে আপনার কিছু না কিছু তো করছে, আর নেবে তো 5টা লোকই, 6 নাম্বার তো হবে না। তাহলে বাকিগুলোর কি বলবেন? তখন হট করে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তোমার নেগেটিভ বিলিফ সিস্টেম। নেগেটিভ বিলিফ সিস্টেম ব্যাপারটা নয়, খালি নেগেটিভ নয়, নেগেটিভ বলে ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। ও তো কিছু আপনার মন্ত্র চ্যান্ট করেছিল বা কিছু করেছিল, মানে আলটিমেটলি কি প্রুফ হচ্ছে ওইখানে? ওর বিলিফ প্যাটার্নটা, ধরুন ওর প্যাটার্নটা দায়ী হলো। কিন্তু মন্ত্র তো আপনিও বলেছিলেন, মন্ত্র আমিও বলেছিলাম, মন্ত্র আরো 5জনও বলেছিল, 10 জনে আপনার অ্যাফার্মেশনও করেছিল, ফোকাস অফ হুইলও করেছিল, অনেক কিছু করেছিল, কোয়ান্টাম জাম্পও করেছিল। কিন্তু জাম্প ওইখানে 5জনের হলো, বাকি জনের কিন্তু ঘটনাটা ঘটলো না। একটা তাহলে কি থাকছে আমাদের? একটা থাকছে আমাদের আপনার অটো সাজেশন, মানে সারা দিনে আমরা যে কথাটা বারে বারে বলি, ওটাই অটো সাজেশন। অ্যাফার্মেশন বলা, মন্ত্র বলা মানে কি, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওটা বসাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন। আমাদের কনসাস মাইন্ড ধরুন আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেখানে ধরুন একটা পাঁচিল আছে, বা একটা ধরতে পারেন যেরকম চা যখন ছাঁকেন, চা ছাঁকনির মতো একটা খুব মিহি ছাঁকনি আছে, যেটা দিয়ে এই জিনিসগুলো পেরোচ্ছে। আর ওই যে ওয়ালটা আছে, ওই ওয়ালটা বিশ্বাস বা অবিশ্বাসের, ওই যে ওয়ালটা ক্রিয়েট করেছি আমরা নিজে, বা আমাদের সামনের পরিবেশ ওই ওয়ালটাকে ক্রিয়েট করিয়েছে। এবং ওইখান থেকে আমাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে। কি বিশ্বাস তৈরি হয়েছে? নিজের ওপর। অটো সাজেশন মানে সারাদিনে আমরা যে কথা বারে বারে বলছি, 1 নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, যে জিনিস আপনি বারে বারে শুনছেন, আমরা যে কথা বারে বারে বলবো বা যে কথাটা বারে বারে শুনবো, ওটা কিন্তু অটো সাজেশনে চলে যায় আমাদের, এবং আমরা বুঝতেও পারি না যে জিনিসটা আমার অটো সাজেশনে চলে যাচ্ছে। আমাদের সামনে অনেক সময় অনেক ব্যক্তি দেখবেন যে কথা বারে বারে বলে, মানে একটা হয় না, আপনি কোনো ব্যক্তির সামনে গেলে আপনি লো কিংবা হাই ফিল করেন। কারণটা কি হচ্ছে? তার এনার্জি ফিল্ড, আমরা বলছি আমারও এনার্জি ফিল্ড, এবং তার এনার্জি ফিল্ড আমার এনার্জি ফিল্ডকে প্রভাবিত করছে। কিভাবে করছে? আপনি হয়তো তো সারাদিনে ধরুন অটো সাজেশন বিভিন্ন রকম বলেছেন, পজিটিভ মন্ত্র চ্যান্টিং করেছেন, আপনি আরো হিলিং মডালিটিস গুলো চার্জ করেছেন, কিন্তু আপনার সামনের জন ব্যক্তি যিনি আছেন তিনি কিন্তু এই জগতেরই নয়, তার এনার্জি ফিল্ড অনেক ডাউন। আপনি প্রথমে প্রথম অবস্থায় আমি ভাইব্রেশনালি তো সকাল থেকে আপ ছিলেন,
ভাইব্রেশনালি আপ ছিলেন, হঠাৎ করে ওই ব্যক্তিটা সামনে চলে আসাতে আপনি ভাইব্রেশনালি লো ফিল করলেন। কি করে ফিল করলেন? না, আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই অরা থেকে এনার্জিটা বেরিয়ে উল্টো দিকে চলে গেল। আর এটা আমরা আটকাতেও পারি না, কারণ কি, এনার্জির চরিত্র হচ্ছে শূন্য স্থানকে পূরণ করা। যেটা কম আছে যেই জায়গা, সেই জায়গাও পূরণ করার জন্য কিন্তু ছুটবে। যে কারণের জন্য অরা লকিং এর ব্যাপারটা বলা হয়। মানে আমরা সামনের জনই ব্যক্তি কোথাও এনার্জি সাকারের বা এনার্জি ভ্যাম্পায়ারের কাজ করছে এবং আমরা বুঝতে পারি না। এবং ওই ব্যক্তি যখন চলে আসছে, ওর জীবনের কথাবার্তা, ধরুন সমস্ত কিছু আপনার নেগেটিভ জিনিস যখন বলছে, ওটাও কিন্তু একটা অটো সাজেশন আমার কাজ করছে, ওটা অটো সাজেশনে চলে যাচ্ছে আমার সাবকনসিয়াসে, ও বসছে। তো এই যে ব্যাপারটা আছে, এটাকে দেখুন আমরা, একটা হয় কি, এটা এরকম বাস্তবিক বলতে গেলে এরকম কি কোনো ধরুন টোটকা বা কোনো নাম্বার ফাম্বার কিছু হয় যেটা আপনাকে ভাইব্রেশনালি সঙ্গে সঙ্গে আপনাকে সুইচ করতে পারে? কি মনে হয়, বাস্তবে কি হতে পারে? বাস্তবে দেখুন, বাস্তবে আমরা যদি বলি, ওইখানে কিন্তু একটা লজিক্যাল মাইন্ড বলছে এটা নাও হতে পারে। তাহলে আমরা যে এখানে সুইচ ওয়ার্ড বলছি বা এনার্জি সার্কেল বানাচ্ছি বা নাম্বার গুলো বলছি, তাহলে কি পুরোটা মিথ্যে? পুরোটা মিথ্যা নয়। এটা কিন্তু কিছুটা আমার হচ্ছে লজিক্যাল মাইন্ড আমাকে তৈরি করেছে আজকে। ওটা সাময়িক কিছুটা পারে, সাময়িক। বাকি পুরো চেষ্টাটা কিন্তু করতে হবে আমাদেরকে। মানে আপনাকে কনসাস থাকতে হবে যাতে আমি ভাইব্রেশনালি আপে থাকতে পারি, এবং যে ব্যক্তি আমার সামনে আসছে তার থেকে কতটা আপনি নিজেকে সরিয়ে রাখতে পারেন। যখন সামনের ব্যক্তি কোনো ভুলভাল কথা বলছে, তখন আপনারা এটা মনে মনে বলে রাখতে পারেন যে দ্যাট মাইট বি ট্রু ফর ইউ, নট ফর মি। ওটাকে একটা, এটা আপনাকে দেখুন, এই কথাটার মধ্যে যে এটা কদাচিৎ তোমার জন্য সত্য হলেও আমার জন্য নয়, এটা কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমার মাইন্ডে ফেলে না। আমি এখানে ক্যান্সেল ক্যান্সেলও বলছি না। অটো সাজেশন কি হচ্ছে? অটো সাজেশন এখানে আমি এইরকম একটা অটো সাজেশন দিচ্ছি, আমার সামনে কেউ যদি ভুলভাল কথা বলছে, সেটা তার জন্য সত্য হলো, আমার জন্য নয়। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ হলো না, টোটালি পজিটিভ ওয়ার্ড ইউজ হচ্ছে, আর নিজেকে সরিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। আরেকটা কি ব্যাপার থাকবে দেখুন, আমরা যে এই যে টোটকা এগুলো বলা হচ্ছে, এগুলো যখন প্রকৃত কোনো রিচুয়াল কমপ্লিট করি, রিচুয়াল মানে কি হচ্ছে, আপনি এখানে যখন কোনো ডেটিস বা এনার্জিকে কানেক্ট করে তাকে ইনভোক করে তার সাথে কোনো ক্রিয়া করছেন, পুরোটা তার সাথে আমরা ক্রিয়া করছি, তখন ওটা রিচুয়াল হচ্ছে। এবং তাতে কিন্তু আমাদের হয় কি, ওটা কিন্তু এনার্জি, এনার্জি লেভেলে বা বলতে পারেন ভাইব্রেশনালি আপনাকে কিন্তু শিফট করে, শিফট করে। এবারে দেখুন, এইবারে ডিপেন্ড করে কি, আমার পরিস্থিতি আর আরো 10 জনের পরিস্থিতি এক তো নয়। বা যদি একই হয়, কোনো একটা ব্যাপার নিয়ে, মানি ইস্যু নিয়ে ধরা যায়, ঠিক আছে, তাহলে আমার বিলিফ সিস্টেম অন্যের বিলিফ সিস্টেমের মধ্যে পার্থক্য থাকবে একটা। আমি সামনের যে পরিস্থিতিটা এসছে চ্যালেঞ্জ রূপে, সেটাকে কতটা বড়ভাবে দেখছি, কতটা গুরুত্ব দিচ্ছি, তার উপরে ডিপেন্ড হবে। মানে এখানে পরিস্থিতি বিষয়টা টোটালি কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে ব্যক্তি বিশেষে। হয়তো সমস্যার রূপটা এক, যে আমারও ধরুন আজকের তারিখে 10,000 দরকার, সামনের জনের কারুর 12, কারুর 15, কারুর 50। ওখানে কি করছে, আমাদের স্ট্যাটাসটাও ডিপেন্ড করছে, আমরা কোন কোন কাজে আছি। এবং 50টাকে আমি কিভাবে দেখি, 10,000টাকে অন্যজন কিভাবে দেখে, 1,00,000টাকে কেউ কিভাবে দেখে, বা 5,000টাকেও কেউ কিভাবে দেখে। ওইখানে ব্যাপারটা কি থাকছে, আমাদের ধরুন ওই যে জায়গাটা আছে, এটা হচ্ছে আমাদের ওইখানের ওই প্রবলেমটাকে দেখার একটা দৃষ্টিভঙ্গি, যেটা আমার তৈরি হয়েছে। তাহলে কোন দুটো পয়েন্ট বললাম? একটা অটো সাজেশন, আরেকটা আনমিউট করে বলুন, মিউট আছেন। কেউ বারবার যদি আমার সামনে নেগেটিভ কথা বলে, তো হ্যাঁ, সেই কথাটা তার জন্য সত্য হলো, আমার জন্য সত্য না।
হ্যাঁ, না আমি শুরুতে কোন দুটো পয়েন্ট বললাম ইয়ে করব, একটা অটো সাজেশন, আরেকটা এইটা গীতাদি তো মানে একটা কি, বললাম দুটো প্যাটার্ন, দুটো। তন্ময় বলো, একটা বললাম অটো সাজেশন মেন, আরেকটা মনে পারছে না স্যার। স্যার কি আমি বল? যেটা লিখেছি যে মানে কেউ যদি বারবার একটা নেগেটিভ কথা যদি আমার সামনে আমি বলে, বললাম দুটো। ক্যান্সেল ক্যান্সেল বারবার করে আমি না বলে, তো সেই কথাটাকে আমি নিজের মাইন্ডকে বলতে পারি যে উম, সেটা তার জন্য সত্য হলেও আমার জন্য সত্য নয়। মানে এটা আমি তাহলে ক্যান্সেলের দিকে গেলাম না, মানে বারবার বলে ওইটাকে মানে অটো সাজেশন করলাম না। অটো সাজেশন হলো না, আরেকটা কি বললাম? লিমিটেড বিলিফটা বারে বারে বললাম, এর মধ্যে ভুলে গেলেন? মানে বিলিফ সিস্টেমটা না স্যার? না হ্যাঁ, দাদা, হ্যাঁ, বিলিফ সিস্টেম লিমিটেড লিমিটেড বিলিফ। লিমিট। লিমিটেড কি বুঝছেন? লিমিটেড বিলিফ, প্রথমে বললাম দেখবেন নেগেটিভ কথাটা বলবেন না, পরেরটা ধরছেন, শুরুটা ধরুন, লিমিটেড বিলিফ। লিমিটেড বিলিফ দেখুন, এটা এই লিমিটেড বিলিফ কথাটা যেটা হচ্ছে না, লিমিটেড মানে কি হচ্ছে? সংকীর্ণ। তো হট করে যদি কাউকে আমরা কারোর সামনে বলি যে সংকীর্ণ মনোভাব, কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এই সংকীর্ণ মনোভাব বা ছোট মনোভাব, ব্যাপারটা বুঝতে হবে। সংকীর্ণতা জিনিসটা এখানে কি রকম হতে পারে? ধরুন, যখন আমরা কোনো দায়িত্ব নিতে গিয়ে, হ্যাঁ, আমরা নিজেদের ওপর সন্দেহ প্রকাশ করছি, তাহলে আমার যে এই যে মনোভাবটা নিজের প্রতি সংকীর্ণ হচ্ছে না, ছোট হচ্ছে না, লিমিটেড হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার পোটেনশিয়ালিটির ওপর সন্দেহ প্রকাশ করছি, পোটেনশিয়ালিটির ওপর। তো এই যে পোটেনশিয়ালিটির ওপর আমি সন্দেহ প্রকাশ করছি, তাহলে তো আমি কোনোদিনই উঠে দাঁড়াবো না। পোটেনশিয়ালিটি মানে কি? পোটেনশিয়ালিটি মানে সম্ভাবনা। কারণ আমার মধ্যেই প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে। এবার যখন চ্যালেঞ্জটা আসছে, চ্যালেঞ্জটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে হবে। দেখুন, এখানে দু তিনটে ব্যাপার হয়। মানি দিয়ে বলছি, কিন্তু কিছুটা রিলেশনশিপের দিয়ে ধরে চলুন। ধরুন এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কিছু টানাপোড়েন চলছে বা টানাপোড়েন আছে। তো ওইখানে একটা ব্যাপার অনেক সময় কি দাঁড়ায়, এক্স ধরুন হাজবেন্ড, ওয়াই হচ্ছে ওয়াইফ। এবার দুজনের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন চলছে। এক্স হাজবেন্ড যখন উনি বাড়ি আসছেন ওয়াই, তখন তাকে কিভাবে অভ্যর্থনা জানাচ্ছেন, এখান থেকে বুঝতে পারবেন আমি লিমিটেড বিলিফ মানে কি বলতে চাইছি। এখানে লিমিটেড বিলিফ মানে হচ্ছে কি, আমি আমার একটা জগতের জায়গায় কিন্তু ওই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে আছি, আমি আমার মতের পরিবর্তন করছি না। দেখুন, সামনের পরিস্থিতি বা পরিবেশ যেটা থাকবে সেটাকে আমাকে একসেপ্ট করতেই হবে। আপনি শীতকালে গরমকাল চাইতে পারেন না, গরমকালে আপনি বর্ষাকাল বলতে পারেন না, একসেপ্ট করতে হবে সিচুয়েশন আর মানুষকে। এই যদি ধরুন আমি আপনার বাড়ি যাই বা আপনি আমার বাড়িতে আসছেন, যদি আমরা কথাটা শুনি, তাহলে আপনি প্রথমে কি স্টেপ নেবেন? আপনি প্রথমে ঘরটা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, বা বসার একটা জায়গা ঠিকঠাক করবেন। যদি দেখছেন ঘন্টা খানেকের ওপরে থাকবে, তাহলে আপনি জলখাবারের ব্যবস্থা করবেন, বা তার উপরে টাইম গেলে আপনি আরো কিছু ব্যবস্থা নিতে পারেন। ডিপেন্ড করছে মানে কেন করছি আমরা, আমরা ওইখানে একটা সম্পর্কের গঠন করতে চাইছি। তাহলে পুরো পরিস্থিতি আর ব্যক্তিটাকে কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করছি না। এখানে আমার লিমিটেড বিলিফ প্যাটার্ন এলো এলো না কিন্তু। লিমিটেড বিলিফ সিস্টেমটা কিরকম দাঁড়াচ্ছে? ধরুন কমপ্লেনিং মোডে যখন গেছি, আমি খালি কমপ্লেন করছি, সেটা হেলথ নিয়ে হতে পারে, ওয়েলথ নিয়ে হতে পারে, রিলেশনশিপ নিয়ে। আমি আজকে মানির ব্যাপারটা ধরছি ধরুন। এবার মানির ব্যাপারটা ধরতে গেলে কতটা কি ব্লকেজ আছে, বা আমার এখানে বিলিফ বিলিফ সিস্টেমটা প্রথমে আমাকে হিট করতে হবে। দেখুন, অপরচুনিটি আজকের তারিখে আমার কাছে আসুক চাहे না আসুক, সেটা পরের ব্যাপার দাঁড়াচ্ছে। আগে আমাকে এখানে কি এমন তুলা বা যন্ত্র আছে ধরুন, যেটা মাপদণ্ডে, মানে যেটা দিয়ে আপনি মাপতে পারবেন যে এখানে আমি এনার্জিক্যালি বা ভাইব্রেশনালি কোন জায়গায় আছি। সেটার জন্য আমরা কি করতে পারি? আজকের ছোট একটা রিচুয়াল করব। এই রিচুয়ালটা করে নিয়ে আমরা করব কি, এক গ্লাস জল, আপনারা এইটুকু জল, কাঁচের গ্লাস হতে পারে, স্টিলের গ্লাস হতে পারে, কাঁচের গ্লাস হলে বেটার,
এইটুকু গ্লাসে আপনি জল নিয়ে বসে যাবেন সামনে, ওর টেস্ট আমাকে বলে দেবে আমি ভাইব্রেশনালি অর্থ সম্বন্ধে কোন জায়গায় অবস্থান করছি। এক, ক্লিয়ার? তারপরে আমরা ওইটাকে হিট করব। দেখুন এই ক্লাসটা যেটা যাবে, আপনাদের বলে রাখছি, আজকে করব এইটা তেজপাতা রিচুয়াল করব, নেক্সট ওয়াটার টেকনিক করব, আজকে অফ করে দেবো। কালকে করব আপনার এটা কি, আহ, এলাচের আর মিশ্রির এই টেকনিকটা যাব ওই রাংতা দিয়ে। নেক্সট উইকের সানডেতে আমরা আনার চেষ্টা করব আপনার ভিজুয়ালাইজেশন টেকনিক। অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন জিনিসটা কি, কিভাবে ভিজুয়ালাইজ করা হয়। আমরা যে কথায় কথায় বলি বা প্র্যাকটিস করি, মনে করুন ভিজুয়ালাইজ করা, ওখানে আমাদের কিন্তু পাঁচটা সেন্স কাজ করে না। পাঁচটা সেন্সকে আমাকে কাজে লাগাতে হবে। পাঁচটা সেন্সকে যখনই আমরা কাজে লাগাবো তখনই কিন্তু আমরা সাকসেস হবো। ঠিক আছে? এবারে এইখানে তেজপাতাটাই সবাই লিখে নিন। আর একটা, এখন তো ছাদেও গিয়ে আপনারা জ্বালাতে পারবেন, বা একটা বাটি লাগবে, বুঝতে পারলেন? একটা কোনো স্টিলের বাটি লাগবে। তেজপাতাতে আমরা নীল কালি বা সবুজ কালি দিয়ে লিখে দিন। প্রথমে লিখুন ওয়েলথ, একটাতে লিখুন ওয়েলথ, ওয়েলথ লেখা হলে লিখবেন অ্যাবান্ডান্স। তারপরে লিখুন প্রসপ্যারিটি। ওয়েলথ লিখলেন, ওয়েলথ, অ্যাবান্ডান্স, প্রসপ্যারিটি। তারপরে লিখবো লাক। তারপরে লিখবো আপনার রিচ, ধনী। তারপরে লিখবো আপনার হ্যাপি। তারপরে লিখবো সেলিব্রেশন। সবারই লেখা হলে বলবেন, তারপরে এগোবো। কেউ কোনোটা না লিখতে পারলে কটা হয়েছে বলবেন, আমি আবার বলবো না হলে। একটাতে লিখুন ওয়েলথ, দ্বিতীয়তে লিখুন অ্যাবান্ডান্স, তৃতীয়তে লিখুন প্রসপারিটি, চতুর্থতে লিখুন লাক, পঞ্চমে লিখুন রিচ, 6 নম্বরে লিখুন হ্যাপি, 7 নম্বরে লিখুন সেলিব্রেশন। দেখুন এখানে ধরেও নেওয়া হচ্ছে কোথাও না কোথাও আপনার ধন কিন্তু আসার জন্য কিছুটা আপনার লাক ফ্যাক্টরও করে। তো ইউনিভার্সে যখন মেসেজ পাঠাবো তখন টোটালটারই মেসেজ পাঠাবো। আর মানি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, এই লাইফ, এটা লাইফে এলে কোথাও না কোথাও আমরা সেলিব্রেশনও করি, সেই মেসেজও পাঠাবো। এইবারে এই তেজপাতাগুলো একটা কোনো পাত্রে, স্টিলের পাত্রে আলাদা সরিয়ে রেখে দিন, সরিয়ে রেখে দিন। এবারে আপনার লাইফে যদি কোনো ধরুন লিমিটেড বিলিফ সিস্টেম আছে বা প্যাটার্ন আছে, অর্থ শহরে যে রোজগার করা যায় না, আমার কাছে অপরচুনিটি আসে না, আমি কাজের জন্য যোগ্য নই, ঠিক আছে, আমার মধ্যে পোটেনশিয়ালিটি, সম্ভাবনা নেই, বা আমার পরিবারের মধ্যে পরিবেশ ঠিক নেই। অনেক সময় আমরা বলি যে আমার পরিবারের পরিবেশ এরকম, হ্যাঁ, যেটা আমার কাজের জন্য সামঞ্জস্যপূর্ণ নয় বা সংগতিপূর্ণ নয়, এটা নয়, ইকুয়াল নয়, ঠিক আছে। আমার উপর যদি কোনো দায়ভার বা অতিরিক্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যে কারণের জন্য আমি আমার কাজে পেরে উঠছি না, যে কোনো ব্যাপার যেটাকে আমরা কমপ্লেন করি, খালি ওইটুকু
জায়গা, আমরা কমপ্লেনটা ধরবো। ওই কমপ্লেনটা করুন কি, হোয়াইট পেপারে লিখে দিন, যতটুকু কমের মধ্যে জাস্ট কি ব্যাপারটা আছে ওইটা লিখুন। ওইটার একটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করব, মানে প্রসেস করব, করে স্যার তেজপাতা সাদা কাগজে ওগুলো কি এখনই লিখবো? এখনই লিখবেন তো। হুম। লিমিটেড বিলিভ প্যাটার্ন সিস্টেমটা যদি আমি মানে বের না করি, ওইটাকে যদি আমি না লাইফ থেকে বের করি, তাহলে আমি ঢোকাবো কি করে? কিছু জিনিস অ্যাট্রাক্ট লাইফে করতে গেলে কি হয়, কিছু জিনিসকে আপনাকে তো বের করতে হবে যেটা আপনার প্রয়োজন নেই আজকের তারিখে, অপ্রয়োজনীয় জিনিস। সেটাকে আপনারা বাদ দিন, ওটাকে বের করে দিন। পুরো ডিটেলসে না গেলেও পয়েন্ট গুলো লিখুন, তারপরে ওইটার এনএলপি তে যাব। ওইটা এনএলপি করার পরে এইটা, কারণ এনার্জির ক্যারেক্টার হচ্ছে আপনার ও ফাঁকা জায়গা কোথাও রাখে না। তাহলে কোনো একটা জায়গা যদি আমরা এমটি করে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, ওইখানে আমরা আবার উল্টো প্রসেস করব। স্যার বলছিলাম লিমিটেড প্যাটার্নটা কিভাবে লিখবো আরেকবার যদি বলেন। এই লিমিটেড প্যাটার্নটা ব্যাপারটা বলি, লিমিটেড বিলিফটা লিখুন। লিমিটেড হ্যাঁ বিলিফ হ্যাঁ। এরকম যে ধরো আমি এটা ধরলাম যে তুমি আমার উপর বারে বারে না দায়িত্ব চাপিয়ে দাও, ঠিক আছে, দায়িত্ব চাপিয়ে দাও। তুমি আমার উপরে মানে যদি তোমাকে নিয়ে আমার কিছু কমপ্লেন থাকে, ওই কমপ্লেনটা লিখবো। স্যার এটা কার ওপর লিখবো কমপ্লেন? কমপ্লেনটা যার খুশি হতে পারে। মানে হ্যাঁ, যে কোনো যে কোনো হতে পারে। তোমার কিছু কমপ্লেন তোমার অফিসে থেকে থাকতে পারে, তোমার কিছু কমপ্লেন ঘরের ব্যক্তির ওপর থাকতে পারে, আমাদের কিছু কমপ্লেন আমার নিজের উপরে থাকতে পারে, যে আমি রং হুম হুম ইনভেস্ট করেছি, তার হুম জন্য হুম আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, যেটাকে আমি কমপ্লেনে যাচ্ছি বা দায় করছি, ওই দায়টাকে আগে বের করব লাইফ থেকে। যে আমার ঘরের হয়তো পরিবেশটা সেই অর্থে নেই যেখানে আমি কাজ করতে পারবো। বা আমি আর্নিং এর অপরচুনিটি পাচ্ছি না, এরকম কিছু। অপরচুনিটি পাচ্ছি না তো, এবার যখন অপরচুনিটি আসছে না সেটার জন্য যদি কাউকে দায়ী করি, দায় দিই, ও আচ্ছা। তাহলে লিখবো। স্যার যেমন আমি মাঝে মাঝে বাস্তু নিয়ে কথাটা বলি, তাহলে আমি কি এই কথাটা লিখতে পারি আমার মানে বোঝা বাড়ির গেল? বাস্তুর জন্য? তাহলে মানে এই দেখুন, কথাটাকে যে পুরো কি বলবো, স্থানে, আমার বাড়ির বাস্তুর হ্যাঁ, জন্যই আমি একটু এগোতে পারছি না, এটাই পুরো ডাইরেক্ট লিখে দেবো? এটাই লিখে দেবেন। আর ওটা লিখবেন যে এই পুরো জিনিসটাকে আমি আমার জীবন থেকে বের করে দিলাম। দেখুন, যে বাড়িতে আমরা আছি, এই বাড়িটা আমাকে কি দিচ্ছে, একটা প্রোটেকশন দিচ্ছে আপনাকে রোদ শীত জল জায়গা থেকে। আচ্ছা, এই বাড়ির দরজা জানলা সব আপনার জায়গায় আছে, নিজের নিজের জায়গায় আছে, চোরের হাত থেকেও আপনাকে প্রোটেকশন দিচ্ছে। কি দিচ্ছে না? ওই জন্য সবই দিচ্ছে। বলেছিলাম ওই সবই দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে, ওইখানে যে জায়গাটায় আছে, কিন্তু ব্যাপারটা দেখুন, কোন জায়গায় বাস্তুর, যেটা আমি বলেছিলাম, বাস্তুর এনার্জি যেটা ডিপেন্ড করছে সেটা আমরা কিছু ভেতরে ভুলভাল করি। এবার বাস্তুটাকে যদি আমরা বারে বারে গালমন্দ দিই, বাস্তুটাই খারাপ বাস্তুটাই খারাপ, তার মানে আপনি কি হলো, ওকে ভাইব্রেশনালি আপনি আরো ডাউন করে দিচ্ছেন। বলে বলে এটা অটো সাজেশনেও গেছে আমার এক। আর ওকে যেটা ও দিয়েছে, যে জিনিসগুলো, সেখানে কৃতজ্ঞতা স্বীকার না করে আমিও দোষটাই ধরছি। মানে একটা ছেলে দেখা গেল যে 10টা ধরুন সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, কোনো একটা সাবজেক্টে হয়তো 35 পেয়েছে, বাকিগুলো 95 করে পেয়েছে, আপনি ওই 35টার দিকেই তাকিয়ে আসেন। মানে একটা সাবজেক্টের 35 নাম্বার বাকি সব জিনিসগুলোকে আপনার নষ্ট করে দিল। এটা কি নুন যে আপনার তরকারিতে বেশি পড়লো পুরো তরকারিটাই গেল? না। যদি ওইটাকে নিয়ে আমরা কমপ্লেন করছি, কমপ্লেনটাকে লিখে, ওই কমপ্লেন যে এতদিন আমি করেছি, ও যে একটা জায়গা নিয়েছিল আমার মনের ভেতরে, আমার সাবকনসিয়াস মাইন্ডে, ওইটাকে আমি বের করে দেবো যাতে নতুন কোনো জিনিস আমি অ্যাট্রাক্ট করতে পারি। ওই জায়গাটা স্যার পরিপূরণ, এরকম কটা লিখবো? যটা আছে আপনার লাইফে। তাই এক একটা অনেক। করে লিখবো আর এক একটা করে লিখবো আর বলবো যে এটা আমি আজ থেকে বের করে দিলাম, না ওই আজ থেকে বের করে দিলাম আপনি এই কথাটা
আপনি আছেই। ওই পয়েন্টটা লিখুন, কিছু বের করতে হবে না, বাকি পুরো প্রসেস আমি করাবো। আচ্ছা ঠিক বেরান আছে। বেরান। অনেকে তো ভাগ্যকে দোষ দেয় হ্যাঁ, ধরলেন বেশি। ব্যাপারটা। ভাগ্য মানে আলটিমেটলি আমরা কাকে এখানে ইয়ে করছি, প্ল্যানেটকে বা কিছু। অনেক হুম সময় ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখুন, দশা যেটা থাকে মানুষের, দশা অনুসারে দিকেরও পরিবর্তন ঘটে, বা দিশা যেটা বলছে দিকের। এবার যে দশা আমার লাইফে এসছে তার অনুসারে যদি আমি আমার জীবনের কোনো দিক পরিবর্তন না করেছি, তাহলে ভুলটা কোথায়? ভুলটা আমার হয়েছে, ভুলটা প্ল্যানেটটার হয়নি। কিন্তু ও তো কিছু অপরচুনিটি নিয়ে এসেছিল, কিন্তু আমি কোথাও আপনার রিগিড হয়ে বসেছিলাম, না আমার এটাই চাই। আর ম্যানিফেস্টেশন টেকনিকের একটা ব্যাপার হচ্ছে, বলে রাখি, যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে গেলে খুব বেশি তার উপরে কিন্তু আপনার খাটতে নেই, কম দু একটা প্রসেস করুন আর দেখুন এখানে করতে করতে কোন প্রসেসটা আপনার হিট করে। যে প্রসেসটা আপনার হিট করে বা যে প্রসেসটা আপনি সাকসেস হন, ওই একটা পদ্ধতিই করবেন। আপনার জন্য লেবু কাজ করতে পারে, তন্ময়ের জন্য ধরুন আঙ্গুর কাজ করতে পারে, আমার জন্য হয়তো অন্য কিছু কাজ করতে পারে, নিবেদিতাদির জন্য হয়তো দেখা গেল অন্য কাজ করতে পারে। ব্যক্তি বিশেষের উপর কাজ করে ওইটা। তো ওই জন্য ম্যানিফেস্টেশনের উপরে আপনার খুব জোর দিতে নেই। মানে আপনি ভিজুয়ালাইজও করছি, আমি আল্ট্রামাইন্ডও করছি, আপনি অটো সাজেশনও করছি, আপনার সব করে দিয়েছি, মুশকিল হয়ে যাবে। ওখানে এক দুটো টেকনিক ধরে নেবো, আর বাদ বাকি যে এই রিচুয়াল ফিচুয়াল গুলো, এগুলো জাস্ট করে লেট গো করে দেওয়া, যাতে ওইখানে ভিড় না হয়, তাহলে ব্রেন নিয়ে নেবে। এটাতে কি যতটা আমাদের মনে পড়ছে ততটুকুই লিখবো, খুব বেশি প্রেসার দিয়ে লিখবো না। আজকের এই প্রসেসটা খুব হালকা করে করবো। এটা যেই আপনাদের লেখা হয়ে যাবে, লেখা হয়ে গেলে, লেখা হয়েছে সবারই মোটামুটি, এবারে করবেন কি, ওই কাগজটাকে দুটো হাতের মধ্যে ধরে, এইভাবে ধরে, এইভাবে ধরুন, যা লিখেছেন আপনি, হ্যাঁ লেখার ওইখান থেকে ওটাকে ধরুন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে বসে দেখবো যেটা আমি লিখেছি আমার মনের মধ্যে, শরীরের মধ্যে, ব্রেনে, যেখানে যা ছিল আপনার আবর্জনা, এগুলোকে আজকে আমি বিদায় দেবো। বিদায় দেওয়ার জন্য করব কি, আমি লিখে তো দিয়েছি, ওটা এনার্জিটা চলে গেছে। লেখা মানে কি, এখানে এনার্জি শিফট হয়েছে। এবারে শরীরের মধ্যে আরো যদি কিছু আবর্জনা নোংরা ঢুকে আছে, এটা এটা কাগজটার মধ্যে জমা করে দেবো। চোখ বন্ধ করে বসবো আর নিজেকে দেখবো, কালো, কাগজটা যত ধীরে 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 কালো হচ্ছে, আমি আস্তে 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 উজ্জ্বল হয়ে যাচ্ছি। আর আনমিউট আছে, মিউট করে রাখবেন, পরে রেকর্ডিংটাই হবে। নিবেদিতা দি, কাগজটাকে ধরে চিন্তা করুন, আপনার যে এই প্যাটার্নটা লিখেছেন, ওই জিনিসগুলো আপনার মন মস্তিষ্ক থেকে বেরিয়ে কাগজটায় জমা হচ্ছে, আর কাগজের রংটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। যখনই মনে হবে যে পুরো কাগজটা আপনার কালো হয়ে গেছে, মানে ভেতর থেকে আপনি বের করে দিয়েছেন ব্যাপারটাকে, কাগজটাকে আউটসাইডে ফোল্ড করবেন, বাইরের দিকে ফোল্ড করবেন, টু ফোল্ড করবেন, এক ফোল্ড ঘোরাবেন, দিয়ে আরেক ফোল্ড,
বাইরের দিকে ফোল্ড, না কি নিজের দিকে, বাইরের দিকে আমরা বের করেছি, আউটসাইড ফোল্ড। ওটা করে বাইরে গিয়ে কাগজটা জ্বালিয়ে ছাইটা উড়িয়ে দিন, ছাইটা ফেলে দিয়ে আসবেন, দিয়ে এসে তেজপাতার আমরা রিচুয়ালটা করব। এইটা আগে করুন। এবারে কাগজটাকে যে যার আউটসাইডে ফোল্ড করে নিন। আউটসাইডে ফোল্ড করে আপনারা কাগজটাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে জ্বালিয়ে ছাইটা বিসর্জন দিয়ে দিন। বিসর্জন দেওয়া মানে ইউনিভার্সে এয়ারে উড়িয়ে দেওয়া, মানে এটা আমরা মেসেজ দিলাম ইউনিভার্সে, আমি লাইফ থেকে আমার এই প্যাটার্নটা, এই লিমিটেড বিলিফ সিস্টেমটা বের করে দিলাম। ওটা করে এসে বসুন, দিয়ে তেজপাতারটা করব। আর একটু কাঁচের গ্লাসে বা স্টিলের গ্লাসে জল নিয়ে বসবেন। ওটা করে এসে বসে ভিডিওগুলো অন করবেন, নাহলে আমি বুঝতে পারবো না আপনাদের হলো কিনা। এরপরে এই যে তেজপাতাগুলো আছে, 7টা তেজপাতায় আমরা লেফট হ্যান্ডে নিয়ে নেব। লেফট হ্যান্ড হচ্ছে আমাদের রিসিভিং হ্যান্ড, রাইট হ্যান্ড দিয়ে আমরা কিন্তু এখান থেকে এনার্জি দেবো। এই পর্যন্ত আমরা দেখুন সবাই তো এই প্রসেসটা করি, লেফট হ্যান্ডে রাখি আর রাইট হ্যান্ড দিয়ে এনার্জিটা দিই। আমরা কিন্তু এর বিপরীত ক্রম কোনোদিনও করি না, যে রাইট হ্যান্ডে রেখে লেফট হ্যান্ড দিয়ে দিই। আর লেফট হ্যান্ড আমাদের রিসিভিং হ্যান্ড। আর আমরা যখন এটা অটো সাজেশন দিচ্ছি বা কিছু বলছি, আপনার উম মনে বলছি, এনার্জিটা কি হচ্ছে, রাইট হ্যান্ড গিভিং, লেফট হ্যান্ড রিসিভিং। তো আপনি যখন দিচ্ছেন এটা পুরো একদম মাথায় বিলিপ নিয়ে বসুন। আপনি যে এখন আজকে এই যে অটো সাজেশনটা দিচ্ছেন, টোটালি আপনার মাইন্ডে কিন্তু প্রোগ্রামিং হচ্ছে আপনার বাঁ হাত দিয়ে, রিসিভিং হ্যান্ড দিয়ে। ঠিক আছে? আর এইখানে করবেন কি, কোলের ওপরেই রাখবেন হাতটা, কারণ 10 মিনিট মতো হয়তো রাখতে হবে। এবারে তেজপাতাগুলো রেখে চোখ বন্ধ করে কয়েকটা খালি গভীর শ্বাস প্রশ্বাস নেবেন, হালকা হালকা, হালকা হালকা শ্বাস প্রশ্বাস নেবেন, নর্মাল। এবারে একটা গ্রিন লাইটকে আপনি ভিজুয়ালাইজ করুন, যে ইউনিভার্স থেকে এটা ক্লক ওয়াইজ ধীরে ধীরে নেমে আসছে আপনার দিকে। ওই মানি এনার্জি ফ্রিকোয়েন্সিটাকে আপনি টেনে নামান। এইটা মনের মধ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে, এই এনার্জিটা কিন্তু সবারই জন্যে, কোনো ব্যক্তিগত কারুর জন্য কিন্তু এই এনার্জিটা নয়। এই এনার্জিটার উপরে প্রত্যেক ব্যক্তি সমানভাবে সমান তালে অধিকার আছে। এবং আমরা যখনই এই এনার্জিটাকে কল করব, এই আমার জন্য প্রবাহিত হবে। এবারে এই এনার্জিটাকে আমরা ধীরে ধীরে আমাদের ক্রাউন চক্র দিয়ে বডির ভেতর প্রবেশ করাবো। নিজের পুরো বডিটাকে গ্রিন লাইট এনার্জিতে আমরা দেখব যে আস্তে আস্তে আমার এই বডিটা
গ্রিন হচ্ছে। যত আস্তে আস্তে এটা গ্রিন হচ্ছে ততবার আপনি ধীরে ধীরে শ্বাসটা টানুন আর নিজের বডিকে আরো গ্রিন করুন, গ্রিন এনার্জিতে। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এই এনার্জিকে কিন্তু বাড়াচ্ছে, আপনাকে ভাইব্রেশনালি সেই স্থানে নিয়ে যাচ্ছে যে স্থানে, যে এনার্জি লেভেলে গেলে আপনি ওয়েলথ, অ্যাবান্ডান্স, প্রসপারিটি, লাক, রিচ, হ্যাপি, সেলিব্রেশন এটাকে অ্যাট্রাক্ট করবেন। এবারে এই এনার্জিটাকে আমরা আমাদের বডির বাইরে দেখব, যেটা আমার বডি থেকে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে। মানে আমার বডিটা এখন একটা বাল্বের মতো। মানি এনার্জি আমি আমার ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করিয়েছি, আমার বডি এখন একটা বাল্ব, মানি বাল্ব। এ এখন যতই জ্বলছে, যতই এর পাওয়ার বাড়ছে, এই এনার্জিটা আমার বাড়ির চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। আর আপনার সামনে রাখা যে গ্লাসটা, কাচের গ্লাসে, কাচের গ্লাসেও এটা প্রবাহিত হচ্ছে, ওকেও চার্জ করছে। এই অবস্থায় আপনারা মেন্টালি খালি বলবেন ওয়েলথ, অ্যাবান্ডান্স, প্রসপারিটি, লাক, রিচ, হ্যাপি, সেলিব্রেশন। এবারে একটু চিন্তা করব, আপনি যে অ্যামাউন্টটা চাইছেন বা আমরা চাই একটা মান্থলি অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা চলে এলে আমার কিরম ফিল হবে? ইউনিভার্সের কাছে প্রচুর অ্যাবান্ডান্স আছে। ওই টোটাল অ্যামাউন্টটা যদি আজ আমার কাছে চলে আসে, আমার কিরম মনে হয়, কিরম মনে করতে হতে পারে? এতগুলো জিনিস এলে আপনি কোথায় ওটা সেলিব্রেট করবেন? আপনি কি করতে চাইছেন ওই অর্থটা দিয়ে? এই টোটাল জিনিসটা এলে আপনি কার কার সাথে শেয়ার করবেন? বা কার কার সাথে আপনি শেয়ার করতে চলেছেন ওটা দেখুন। ওই পুরো ঘটনাটা আমরা যখন শেয়ার করছি, আমাদের মানসিক অবস্থা কিরকম?
এইবারে আমরা করব কি, এই প্রত্যেকটা তেজপাতা এখন কিন্তু আমাদের ইন্টেনশনে পুরোপুরি চার্জ হয়ে গেছে। এবারে পুনরায় আবার এই তেজপাতাগুলো নিয়ে আমরা বাইরে যাব বা ছাদে যাব, গিয়ে প্রত্যেকটা তেজপাতাকে আলাদা আলাদা করে জ্বালাবেন, একসাথে জ্বালাবেন না। চোখ খুলে নেব, চোখ খুলে নিয়ে বাইরে কিংবা ছাদে গিয়ে প্রত্যেকটা তেজপাতাকে আলাদা করে জ্বালাতে পারেন। দিয়ে তেজপাতার যে অ্যাশটা হবে, অ্যাশটা আমরা ব্লো করে দেবো প্রত্যেকটা। আর যে তেজপাতাটা জ্বালাবো, যদি প্রথম তেজপাতা ওয়েলথ আছে, তাহলে ওয়েলথ কথাটা কিন্তু আমি পড়বো। পড়ে যখন আমি জ্বালাবো তেজপাতাটা, এটাই আমার কি থাকবে ইন্টেনশন এখানে, যে এই ওয়েলথ রিলেটেড আমার যেটা আছে, আমি ইউনিভার্সে মেসেজ দিলাম, আর এটা গ্র্যান্টেড। খালি এইটুকু ভাববো যে এটা যে তেজপাতাটা আমি জ্বালাচ্ছি, ইউনিভার্সে গিয়ে এটা গ্র্যান্ড হয়ে যাবে। এটা পুনরায় আবার জ্বালাতে হবে তেজপাতাটা। প্রথমে সাদা কাগজটা জ্বালালাম, মানে এনার্জি বের করলাম। এবারে এইটা যেটা জ্বালাবো, এনার্জিটা আবার ঢোকাচ্ছি। প্রথমে নেগেটিভ বের করলাম, পজিটিভ ঢোকাবো। তার জন্য আপনারা কোনো মোমবাতিও ইউজ করতে পারেন, বারে বারে কত দেশলাই কাঠি তাই জ্বালাবেন। মানে পুড়িয়ে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে না, মানে ফেলে দিব। একটা করে পোড়াবো, ছাই হলো। একটা পাত্রেই রাখুন। যখন আচ্ছা। আপনি ওয়েলথ পড়ালেন ওয়েলথ, তারপরে ধরুন অ্যাবান্ডান্স পড়ালেন অ্যাবান্ডান্স, লাখ পড়ালেন লাখ, রিচ পড়ালেন রিচ, একটা পাত্রেই জমা করুন। কিন্তু আমাদের মুখে বলতে হবে। হুম, এটা ঠিক তো আছে। আমরা ভাইব্রেশনারি এনার্জি শিফট করে দিয়েছি, এবার এই এনার্জিটা ইউনিভার্সাল এনার্জি আমরা কানেকশন করে করেছি। এবার এইটা উল্টো দিকে আবার মেসেজটা পাঠিয়ে দেবো। ইউনিভার্সের থেকে এনার্জি নিয়ে এটা আমরা চার্জ করেছি, এবার ইউনিভার্সে মেসেজটা পাঠাবো, এটা আমার গ্র্যান্ট হয়ে যাওয়ার জন্য। আর ওইটা মনে খালি জানবো যেটা আমার গ্র্যান্টেড হয়ে গেছে। এক্সট্রা কোনো আমরা ইয়ে দেবো না। জ্বালিয়ে যে ছাইটা হলো, ছাইটা বাতাসে উড়িয়ে দেবো। দিয়ে এসে বসে যাবো। বসে আপনার ওই জলটা খেয়ে দেখবো জলের টেস্ট কি আছে। ওখান থেকে আমাদের ধরা পড়ে যাবে যে আমাকে নেক্সট স্টেপ কি করতে হবে। ঠিক আছে, সবাই জ্বালিয়ে নিন, জ্বালিয়ে এসে বসবেন। এনার্জিটা করবে কি, ও খাবারের মধ্যে কি খাবারটাকে প্রভাবিত করে দেবে। আর ওইটা এক্সটার্নাল হিসাবে যখন আবার আপনি নিজের শরীরে ঢোকাচ্ছেন, আপনাকে ধীরে 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 ও ভাইব্রেশনালি আপনি যে জায়গাটায় থাকতে চাইছেন, ও আপনাকে ঠেলে 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 ওই ভাইব্রেশনে নিয়ে যাবে। মানে ঘুরিয়ে কাজ করছেন আপনি ব্যাপারটা। এটাও দেখুন একটা এক প্রকার অটো সাজেশনই হচ্ছে। অটো সাজেশনটা আপনি এখানে ট্রান্সফার করছেন, দিয়ে ওইটাকে ইনটেক্ট করছেন। আপনি টোটাল শরীরের ভেতর ঢুকিয়ে দিচ্ছেন, আর ওইটাই আপনার ব্রেনে মেসেজ চলে যাচ্ছে। মানি হেলথ প্রসপারিটি, খালি এই তিনটে বলবো, খুব বেশি আমরা বলবো না। মানি হেলথ প্রসপারিটি বলবো, আর এটা বলবো। নিবেদিতাদির কিরকম লাগলো জলের টেস্ট? জলটা বড্ড হালকা আর একটু মিষ্টি মিষ্টি ভাব। তাহলে বুঝে এবার। আর স্যার ওই পাতাটা পোড়াতে গিয়ে ছাদে খুব বাতাসে নিভে যাচ্ছিল তো না, মোমবাতিটা। কোনো কোনো অসুবিধা নেই দিদি, ওই জায়গায় বলি। এবারে লাস্টে দুটো পাতা পুড়িয়েছি, ছাইটা ঠিক করে রাখতেও পারিনি, নিচে পড়ে গেছে হাওয়ায়। আমি হ্যাঁ, ভেতরে এসে পাতা পুড়িয়েছি, মানে ভেতরে বুঝেছি। ঢুকে এটা তারপরে আপনাকে ধরতে আবার হবে। বাইরে গিয়ে উড়িয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, ওটা আপনি ইউনিভার্সাল ধরবেন। যা হয়েছে প্রাকৃতিক নিয়মে ভালোই হয়েছে, আপনাকে ওড়াতে হয়নি, ইউনিভার্সই আপনারটা উড়িয়ে দিয়েছে। আচ্ছা। এইটা ধরুন। এটা কোনোদিনও এরকম ধরবো না যে আমি রিচুয়ালটা কমপ্লিট করতে পারিনি, না। না না, প্রকৃতি মানে এখানে একদম ইয়ে মানে ছোট মোমবাতি তো আমার পোড়াতে খুব অসুবিধা হচ্ছিল, লাস্টে আমি কোনো কোনো দুটো অসুবিধা পোড়ানোর নেই। পর আমি চলে এসেছি না, ভেতরে, ঢুকে পুড়িয়েছি। ওইখানে এবারে পরে কি যখন কি বলেছেন আমি ভালো শুনতে পারিনি। ওইখানে ওই সমস্ত জায়গায় খুব বেশি আমরা লজিক্যাল মাইন্ডেড হব না, কারণ আমাদের কাজটুকু কতটুকু ছিল, পুড়িয়ে পোড়ানো। এবারে দেখুন হাওয়া চলতে পারে, বর্ষার দিনে আপনি করলেন, বৃষ্টির জলও আসতে পারে। ওই জায়গায় অত লজিক্যাল মাইন্ড হব না যে আমার রিচুয়ালটা হয়নি, না। রিচুয়াল আপনার টোটাল কমপ্লিট হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে কাগজটার বেলায় কি হয়েছে, কাগজটার বেলায় হচ্ছে ইয়েটা না আমার, মানে একদম পুড়েও পুড়েও গেছে, মাটিতে পড়েও গেছে, পড়ে গেলে আমি মাটির মধ্যেই ফু দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইটা অসুবিধা নেই। ঠিক আছে। ব্যাপারটা
যখন কাগজ আমরা জ্বালাই, যখন এই এনএলপির প্রসেস করা হয়, কাগজে যখন আগুন জ্বলে, সবাই চেষ্টা করবেন কি ওই আগুনটাকে দেখতে, ওইটুকুতেই কাজ। আর বাকি যেটা বলা হচ্ছে ওইটা আপনার ব্রেনকে প্রোগ্রাম করার জন্য। আপনি জ্বলতে দেখছেন, জ্বলার পরে অ্যাকচুয়ালি কি থাকে দিদি? কিছুই থাকে না, ওইটা মেসেজ চলে গেছে, আপনি যেটা করেছেন বেরিয়ে গেছে, ও শেষ, ওর আর অস্তিত্ব নেই। স্যার ধরুন পাতায় কোনো একটা অংশ পড়েনি, এতে কোনো ইয়ে আছে? না না কারণ না সবটা অনেক সময় পড়ে গেলে তো তো না, পাতাগুলো দারুণ চলেছে। যখনই আপনাদের বলে রাখছি আরেকটা জিনিস, যখনই আপনারা এই রিচুয়ালটা করবেন, ধরুন এনএলপির এই টেকনিকটা করবেন, মানে আপনি জীবন থেকে কিছু বের করে দিতে চাইছেন, ওইটা কোন কোন দিন আপনারা করতে পারেন? সব থেকে ভালো কাজ করে আপনার এইটা 7 তারিখ, 16 তারিখ আর 25 তারিখ। মানে সংখ্যা তত্ত্বে আপনাকে নিতে হবে 7, কেতুর সংখ্যা। কেন? কেতু আমাদেরকে ব্লক করে। কেতুর আবার আরেকটা ব্যাপার হচ্ছে, চরিত্র হচ্ছে, কেতু দিদি কাট করে। ও ভালো জিনিসও কাট করতে পারে, মন্দ জিনিসও কাট করতে পারে। তাহলে ওই দিনটাকে আমি হেল্পে নিচ্ছি কাট করার জন্য, জীবন থেকে কিছু সাত আমি আর কাট করে। হ্যাঁ, সাত আর কত বলুন স্যার? 16, 16 আচ্ছা আচ্ছা। আর 25। হুম। আচ্ছা, 7, তার 16, সাথে 25। হ্যাঁ, 7, 16, 25, তার সঙ্গে লিখুন আপনার, আপনি করতে পারেন পূর্ণিমার দিন। কিন্তু পূর্ণিমার দিন যখনই আমরা করব, পূর্ণিমার দিন এবারে পারলে একটা ক্লাস রাখবো দিদি, পূর্ণিমার দিন করলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আবার বিপরীত করতে হবে। মানে আমি বেরও করব, আমি ঢোকাবো, বেরও করে দেবো, আবার ঢুকিয়েও নেবো। আপনারা চতুর্দশী, যে কোনো চতুর্দশীতে করতে পারেন। চতুর্দশীর দিনে করলে খালি কিন্তু আপনি বের করবেন। এবারে কি করবেন? তেজপাতা রিচুয়াল করলে আপনি যেটা যখন ঢোকাচ্ছেন, ওটা ভালো কাজ করে আপনার পূর্ণিমার দিন। কোনো একটা দিন অমাবস্যারও ধরে আপনাদের একটা করাবো, ওই দিনও কিছু ভালো আপনার কাজ হয়। দেখুন, যেটা আমি বললাম, এইটা এই যে জায়গাগুলো থাকে, এটা আমরা যে রিচুয়ালটা করছি, এখানে ইউনিভার্সাল ওই মানি এনার্জিটাকে, একটা শক্তিকে কানেক্ট করে আমরা করলাম, তাই না? তো এটা একটা কমপ্লিট রিচুয়াল হলো। আমরা ওই শক্তিটাকে ইনভোকও করলাম নিজের মধ্যে, দিয়ে দুটোকে একসঙ্গে কাজ করলাম আমরা। এইবারে যেটা করবেন আপনারা, কালকে আমি দেখি রাখি, দাঁড়ান, আপনাদেরকে যে খাতাটা নিতে সন্ধ্যার হবে। দিকে করলে কোনটুকু কাজ করব শুধু? হুম, দাঁড়ান, যে খাতাটা বললাম দিদি, খাতাটা একটা পাতলা খাতাই নেবেন। খাতাতে আমরা করব কি, খাতার এই রিচুয়ালটা কালকে করব, ঠিক আছে? খাতা আর আপনার মিছরি আর এলাচ, খাতা মিছরি এলাচ আমরা কালকে করব। খাতার যে প্রথম পেজটা থাকবে, প্রথম পেজটাতে আপনি আপনার নাম টাম লিখবেন। এবারে নেম লেখার আপনার তো একটা জায়গা থাকলো, আপনি আপনার নাম টাম লিখলেন। এরপরে আপনি করবেন কি, খাতাটার আপনাকে একটা নাম দিতে হবে, প্রথম যে সাদা কাগজটা, ওইখানে নাম লিখবেন। লিখে রাখুন এখন রাফে, মানি ম্যাগনেট, লিখে রাখুন, মানি ম্যাগনেট। এরপরে ওইটা লিখলাম, ওইখানে একটা সিম্বল ড্র করব। সবাই এবারে সিম্বলটা দেখবেন, ভিডিওটা আমি আপলোড করে দেবো এখনই, ওখান থেকে ভুলে গেলে আপনারা দেখতেও পারবেন। সিম্বলটা দেখুন, এক টানে আপনাদের বানাতে হবে, ছোট সিম্বল, বড় কিছু নয়। একটা ত্রিভুজ ড্র করব ক্লকওয়াইজ, উপর থেকে নিচে ডান দিকেরটা টানলাম, এইভাবে নিয়ে গেলাম, ত্রিভুজটাকে মেলালাম। ওহো, দাঁড়ান, দাঁড়ান, আরেকবার করতে হবে, কি যে হয় এখন। ক্লকওয়াইজ এই ত্রিভুজটাকে আমি ড্র করলাম, এইভাবে নিয়ে গেলাম, দিয়ে এইখান থেকে ওকে একটা সার্কেল দিয়ে দিলাম। দেখুন, সার্কেলটা যখন দেবেন, এই ত্রিভুজের যে এই যে পয়েন্টটা যেন টাচ করে, মানে আমার এখানে দুটো পয়েন্ট টাচ করলো না, টাচ করে যেন, এই এই এই
তারপরে কি করছে বুঝতে পারছি না। এইভাবে একটা বুঝতে পেরে যাবেন, এইভাবে একটা ত্রিভুজ ড্র করে সার্কেল করলাম। আমি দাগ বুঝতে দাগ করছি না। হ্যাঁ, আপনি ওটা বড় করবেন না, স্ক্রিনটাকে ওইরকমই রাখুন নর্মাল। একটা ক্লকওয়াইজ এরকম ত্রিভুজ ড্র করলেন, ত্রিভুজ ড্র করলেন, যেই ত্রিভুজটা কমপ্লিট, বুঝতে পারছি না তোমার কি হচ্ছে। দেখাচ্ছিল তো। ডান। এটা তো বোঝার কিছুই নেই, একটা ত্রিভুজ ড্র করলেন এইভাবে, ত্রিভুজটা এখানে শেষ হলো, এটাকে সার্কেলের ভেতরে রাখলেন, পেনটা উঠালেন না। আমি দেখতে পাচ্ছি না তো। ও দেখতে পেয়ে যাবেন, রেকর্ডিং আপলোড করে দেবো। গীতাদি দেখতে পাচ্ছেন আপনারা? মিউট আছেন। এর ভেতরে, এই ত্রিভুজটার ভেতরে লিখবেন 520। ও, তুমি করেছো মনে হয় না, এই মনে হয়। 520 এখানে লিখলেন, লিখে এই যে ত্রিভুজ আর সার্কেলের এই যে নিচের অংশটা রয়েছে, আমি একটা অ্যারো দিয়ে দিচ্ছি, এই যে জায়গাটায় আছে, এইখানে আপনাকে লিখতে হবে, লিখে রাখুন, বুল ম্যাজিক, বুল, BULL, বুল ম্যাজিক বিগিন নাও। মানে কি, খাতাটার প্রথমে আপনি এখানে লিখলেন, খাতাটায় লিখলেন মানি ম্যাগনেট, এখানে মানি ম্যাগনেট কথাটা লিখলেন, প্রথম যে সাদা পেজটা আছে খাতার, এখানে মানি ম্যাগনেট লিখলেন। তারপরে এখানে একটা আপনি ত্রিভুজ ড্র করলেন এইভাবে, ত্রিভুজ ড্র করে কি করলেন, এটাকে সার্কেল করে দিলেন, একবারে করলেন। ত্রিভুজের ভেতরে আপনি 520 লিখলেন, 520। ত্রিভুজ আর সার্কেলের এইখানে যে জায়গাটা আছে, এই জায়গাটায় অ্যারো দিলাম, যে জায়গাটায়, এই জায়গাটায়, এইখানের জায়গাটায় লিখবেন বুল ম্যাজিক, নিচে লিখবেন বিগিন নাও। মানে দেখুন, সার্কেলটা খুব বেশি বড়, কত বড় কি হবে জানা নেই তো, মানে বুল ম্যাজিক বিগিন নাও লিখতে পারেন, এরম ভাবে আপনি ত্রিভুজ আর আপনি ওইটা বানাবেন। এটা কি বুল, BULL? হ্যাঁ, বুল, BU আচ্ছা, ডবল। ষাট। একটা জিনিস, 1 মিনিট রেকর্ডিং স্টপ করে দাঁড়ান, জিজ্ঞেস করছি।